আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক আকারে মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে। তো এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবো। পাশাপাশি জানিয়ে দেবো পরবর্তী 7 দিনের মধ্যে আবহাওয়া কিরকম থাকতে পারে, দেশের কোথাও বৃষ্টিপাতের সতর্ক আছে কিনা বা ঠান্ডা শৈত্যপ্রবাহ কোন কোন জেলাগুলোর উপর রয়েছে। তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে। কলকাতা, খড়গপুর, আরামবাগ, তারপর দিকে দেখুন চন্দননগর সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা আজ সকাল থেকে শুরু করে। এখানে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, পঞ্চগড়, সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, খাগড়াছড়ি, ফটিকছড়ি, তারপর চট্টগ্রাম, তারপর এখানে কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফ সহ অধিকাংশ এলাকায় দেখুন আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে, তবে আপাতত বৃষ্টিবাহী মেঘ না থাকার কারণে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন একেবারে নিম্নচাপের প্রভাবে কিন্তু ধীরে ধীরে মেঘমালা বাংলার উপকূলীয় অঞ্চলে প্রবেশ করছে অলরেডি। তো এখানে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। উত্তরাঞ্চল ঢাকা আংশিক পরিষ্কার থাকতে পারে। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর সহ সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কিরকম থাকবে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকাল সোমবার 12 জানুয়ারির আপডেটে। আগামীকাল সারা দেশের আকাশ প্রায় আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার থাকতে পারে। চলতি মেঘমালা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে সোমবার 12 জানুয়ারি। দেখুন দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এরপরে মঙ্গলবার 13 জানুয়ারি নাগাদও সারা দেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। শুধু দেশের দক্ষিণ পূর্ব কিছু কিছু জেলার উপর হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। থানচি, চকরিয়া, কুতুবদিয়া এবং সাতকানিয়া, রঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটি, লংগদু, তেগিনাড়া সহ এই সকল জেলাগুলোর উপর হালকা আকাশ মেঘলা হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এছাড়া খুলনা, বরিশাল আকাশ পরিষ্কার থাকবে। ঢাকা, মেহেরপুর, রাজশাহী, রংপুর এখানে সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের দিকেও চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া সহ এখানে সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে? বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা একটু দেখি, খুলনা বিভাগের দিকে 12 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। বরিশালের দিকেও 12 ডিগ্রিতে, কুমিল্লার এদিকেও 13 ডিগ্রি, তারপরে এদিকে চট্টগ্রাম বিভাগে 14 ডিগ্রি থাকতে পারে আগামীকাল থেকে। ঢাকায় 13 ডিগ্রি, ময়মনসিংহ এখানে 12 ডিগ্রি, রংপুরের দিকে 11 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী কয়েকদিনে দেখি তাপমাত্রা একই অবস্থায় থাকতে পারে, তেমন বাড়বেও না কমবেও না। এরপরে দেখুন বুধবারে কিন্তু একই অবস্থা, তাপমাত্রা ঠিক আগের মতো অব্যাহত থাকতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা ঠান্ডা শীত অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। উপকূলীয় জেলাগুলোর উপর নদীবন্দর উপকূলীয় জেলাগুলোর উপর ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 7 দিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু উল্লেখযোগ্যভাবে পাওয়া যায়নি। বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।